এনালে মা, তোমার সাথে আমি টাকা চাইছি? তাহলেও তোর ব্যবসার জিনিস, পয়সা দিতে হবে না? না দিতে হবে না। সারাদিন রোদে রোদে ঘুরছে একটা ডাব খাওয়ানো, তার আবার পয়সা। ও টাকা দিতে হবে না, তোমার কাছে রাখো। আসি রে মা, অনেক বড় হ। কত? 40 টাকা। ওইভাবে কি দেখছেন? কই কিছু না তো। কখন থেকে দেখছি ধরবার করে তাকে আছে। আমাকে খুব পছন্দ, বিক্রি করবে? অসভ্য কোথাকার। দেন টাকাটা দেন। কি হলো, ডাব না খেয়ে ফেলে দিলেন যে? আপনি টাকা চাইলেন যে? টাকা চাইলে বলে ডাব না খেয়ে ফেলে দিতে হবে? দাঁড়ান, আরেকটা ডাব কেটে দিছি। আসেন আসেন, হে বাড়িটা, হে রীতি, হে তাই ভদ্র মহিলা তোর খোঁজ কাটছিল, দেখ কি বলবে। কি ব্যাপার আপনি? আমাদের চোখের সামনে ছেলেটা যখন 2 বছর বয়স, মাটা মারা গেল। কিছুদিন পর চিকিৎসার অভাবে বাপটাও মারা গেল। যাই বলেন বোন, মেয়েটা খুব শক্ত, কত কষ্ট করে ভাইটাকে পড়াশোনা করাইলো। ছেলেটাও চাকরি লেগে খুব খাটছে, বুঝতেই তো পারছেন এই যুগে ঘুষ ছাড়া কোনো জায়গাতেই চাকরি পাওয়া যায় না। এই লেন। আরে আরে, তোমাকে অত ব্যস্ত হতে হবে না, বসো তো। খুব মিষ্টি চেহারা, মানতে হবে আমার ছেলে পছন্দ আছে। মা, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? হ্যাঁ, আমার ছেলে তোমাকে খুব পছন্দ, আজ কদিন ধরেই আমাকে বলছে। হ্যাঁ, আমি তো প্রথমে আসতেই চাইছিলাম না। হ্যাঁ, তুমি দেখে দেখে পছন্দ হলো না, এখন আবার কাকে পছন্দ করলো? এই সেটা আমি অবাক। হ্যাঁ, তো সুন্দর নর্মভদ্র একটা মেয়ে। মা, তুমি আমার বাড়ির বৌমা হবে। এসব আপনি কি বলছেন? আমি আপনার ছেলেকে বিয়ে করবো না। কেন মা, বিয়ে করবে না কেন? আমাদের অনেক টাকা পয়সা আছে, তো তোমার কোনো কিছুর অভাব হতে দেবো না, সব সময় মাথায় করে রাখবো। যত টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না, ওকে আমি বিয়ে করতে পারবো না। আপনারা এখন আসতে পারে।